আপনি কি জানেন বাংলাদেশে এমন একটা জেলা আছে যার মাটিতে দাঁড়িয়ে এক রাজা মোগল সম্রাটকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন, যার নাম শুনলে আজও ইতিহাস নীরব হয়ে যায়। সেই জেলা শুধু একটি জায়গা নয়, একটি বীরত্বের দলিল। এই জেলার নাম মাগুরা। মাগুরা নামের উৎপত্তি নিয়ে ইতিহাসবিদদের মধ্যে রয়েছে বিভিন্ন মত। এক মত অনুযায়ী প্রাচীনকালে এই অঞ্চলে মাগি বা মগ সম্প্রদায়ের বসতি ছিল। সেই মগ শব্দ থেকেই ধীরে ধীরে মাগুরা নামের প্রচলন। আরেকটি জনশ্রুতি বলছে এ অঞ্চলে একসময় মাগুর মাছের প্রাচুর্য ছিল। মাগুর মাছের নাম থেকে এলাকার নাম মাগুরা। কেউ কেউ মনে করেন মাগ শব্দটি এসেছে প্রাচীন বৌদ্ধ সংস্কৃতি থেকে। ইতিহাস হয়তো আজও নিশ্চিত উত্তর দেয়নি, কিন্তু মাগুরা নামের মধ্যেই লুকিয়ে আছে প্রাচীন বাংলার ছায়া। মাগুরা অঞ্চলটি গঙ্গা নদীর শাখা নবগঙ্গা নদীর তীরে অবস্থিত। মাগুরা শুধু ইতিহাস নয়, মাগুরা জন্ম দিয়েছে অনেক গুণী মানুষের। বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল মাগুরার কৃতি সন্তান, মুক্তিযুদ্ধের বীরত্বের প্রতীক। শিক্ষাবিদ, সাহিত্যিক ও রাজনীতিবিদরা এই জেলা থেকে উঠে এসে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই মানুষগুলোর কারণেই মাগুরা শুধু একটি জেলা নয়, একটি গর্বের নাম। রাজা সীতারাম রায়, তিনি শুধু একজন শাসক নন, বরং বাংলার স্বাধীনতার প্রতীক হিসাবে পরিচিত। তার বীরত্ব, শাসন ব্যবস্থা ও আত্মত্যাগ মাগুরাবাসীর গর্বের অংশ। কবি কায়কোবাদ বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। তার কাব্যগ্রন্থ মহাশ্মশান বাংলার সাহিত্যের বিশেষ স্থান করে আছে। মানবতা, দেশপ্রেম ও সামাজিক চেতনা তার লেখার মূল বিষয়। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে মাগুরার অসংখ্য সাহসী সন্তান জীবন উৎসর্গ করেছেন। তাদের আত্মত্যাগ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে চিরস্মরণীয়। যদিও সবাই নামের দিক থেকে পরিচিত নন, তবুও তাদের অবদান অপরিসীম। মাগুরা জেলা 1984 সালে মহকুমা থেকে উন্নতি হয়ে জেলায় রূপান্তরিত হয়, যা প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ ছিল। এর আগে 1845 সালে এটি মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং বৃহত্তর যশোর জেলার অন্তর্ভুক্ত ছিল। আজ আমরা যখন মাগুরা বলি, তখন কি আমরা শুধু একটি জেলা বুঝি, নাকি বুঝি একটি নামের পিছনেও লুকিয়ে থাকা শত বছরের সাহস? মাগুরা মানে শুধু মানচিত্রের একটি দাগ নয়, মাগুরা মানে রাজা সীতারাম রায়ের গর্জন, মুক্তিযুদ্ধের আত্মত্যাগ আর ইতিহাসের গর্বিত নীরবতা। এই ইতিহাস যদি হারিয়ে যায়, তাহলে আমরাও হারিয়ে যাব। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবে, একটি কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই রাখছি। সবাইকে ধন্যবাদ।